বন্ধুরা, আপনারা কি জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পাহাড় এবং উত্তর পূর্বাঞ্চলের টিলাগুলো কিভাবে সৃষ্টি হলো? ছোটবেলা থেকেই আমরা তোতা পাখির মতো পড়ে আসছি টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। কিন্তু তখন মাথায় না ঢুকলেও এই ভিডিওটি দেখলে জিওগ্রাফি আপনার আর বোরিং লাগবে না। তার আগে আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীতে একটি মাত্র মহাদেশ বা সুপার কন্টিনেন্ট ছিল, যার নাম ছিল প্যানজিয়া। প্রায় ১৮ কোটি বছর আগে এটি ভেঙে উত্তর গোলার্ধে লরেশিয়া এবং দক্ষিণে গন্ডোয়ানা ল্যান্ড নামে দুটি মহাদেশ তৈরি হয়। পরবর্তীতে গন্ডোয়ানা ল্যান্ড থেকে আবার আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা ও ভারত আলাদা হয়ে যায়। পরবর্তীতে ভারতের টেকটনিক প্লেট প্রায় ১৫ সেন্টিমিটার প্রতি বছর গতিতে উত্তর দিকে সরে আসতে থাকে এবং আমরা জানি প্রায় ৫ কোটি বছর আগে এই ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের বিশাল সংঘর্ষ হওয়ায় পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর হিমালয় তৈরি হয়েছিল। তারও অনেক পরে ইন্ডিয়ান প্লেটের পূর্বাংশ ধাক্কা খায় বার্মিজ প্লেটের সাথে। এই চাপের ফলে মাটি পাথরের স্তর ভাঁজ হয়ে উত্তর দক্ষিণমুখী পাহাড় তৈরি হয়। এই পর্বতশ্রেণীকে ইন্দো বার্মা রেঞ্জ বলা হয়ে থাকে। এটি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ এবং ভারতের সেভেন সিস্টার অতিক্রম করে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত। এর সর্বোচ্চ চূড়া মাউন্ট সারামাতি ভারতের নাগা হিলে অবস্থিত, যার উচ্চতা ৩,৮২৬ মিটার। মিয়ানমার অংশে এর সর্বোচ্চ চূড়া মাউন্ট ভিক্টোরিয়া বা নাথ মাথাং। চীন প্রদেশে অবস্থিত মিয়ানমারের সর্বোচ্চ চূড়ার উচ্চতা ৩,০৫৩ মিটার। ইন্দো বার্মা রেঞ্জের বাংলাদেশ অংশে রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া ১২৮০ মিটারের তাজিংডং বিজয়। এটি বান্দরবান জেলার থানচি উপজেলায় অবস্থিত। ইন্দো বার্মা পর্বতশ্রেণী আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন মিয়ানমারের দক্ষিণাঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত অংশকে আরকানিয়মো পাহাড় বলা হয়ে থাকে। সেই ধারায় বাংলাদেশের চট্টগ্রাম হিল ট্র্যাক্ট, যা চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি আর কক্সবাজারের টেকনাফ পর্যন্ত বিস্তৃত। তার উত্তরে ভারত অংশে রয়েছে লুসাই পাহাড়। লুসাই পাহাড় ভারতের মিজোরাম, ত্রিপুরা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জে অবস্থিত টিলাগুলো লুসাই পাহাড়ের অংশ। এই পাহাড়গুলোর উচ্চতা কম থাকার কারণে এদেরকে টিলা বলা হয়ে থাকে। তাই বলা যায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত টিলাগুলো টারশিয়ারি যুগে সৃষ্ট ইন্দো বার্মা পর্বতশ্রেণীর শেষ অংশ। কিন্তু এখানে চাপ কম থাকার কারণে এখানে ছোট ছোট ভাঁজ উঠেছে টিলা আকারে, যেমন কালা পাহাড়, লাউয়াছড়া বা সাতছড়ি। এদের উচ্চতা ৫০ থেকে ১০০ মিটারের কাছাকাছি। লুসাই পাহাড়ের পূর্বে মিয়ানমারের চীন এবং কোচিন রাজ্যে চীন এবং কোচিন পাহাড় বিস্তৃত। লুসাই পাহাড়ের উত্তরে রয়েছে নাগাফিল। তার উত্তরে হিমালয়ের পাদদেশে রয়েছে পাটকাই পাহাড়। আপনি কি জানেন বাংলাদেশের পূর্বাঞ্চলের সকল নদী ইন্দো বার্মা পর্বতশ্রেণী থেকে উৎপত্তি হয়েছে? যেমন মিয়ানমারের দক্ষিণাংশ থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত অংশকে আরকানিয়মো পাহাড় বলা হয়ে থাকে। এখান থেকে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্ত নদী নাফ উৎপত্তি হয়। নাফ নদী নিয়ে আমাদের চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, দেখতে পারেন। তাছাড়া এই আরাকানিয়মো পাহাড় থেকে আরও ২টি নদী বাংলাদেশে প্রবাহিত হয়। তার মধ্যে মাতামুহুরী নদী বান্দরবান জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, কক্সবাজার জেলার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। আরেকটি হল সাঙ্গু নদী। এটিও বান্দরবান জেলার মধ্য দিয়ে প্রবেশ করে, তারপর চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার। আরকানিয়ামো পাহাড়ের উত্তরে ভারত অংশে রয়েছে লুসাই পাহাড়। লুসাই পাহাড়ের পূর্বে মিয়ানমারের চীন এবং কোচিন রাজ্যে চীন এবং কোচিন পাহাড় বিস্তৃত। লুসাই পাহাড় ভারতের মিজোরাম, ত্রিপুরা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এখান থেকে বাংলাদেশের সবথেকে খরস্রোতা নদী কর্ণফুলীর উৎপত্তি হয়েছে। এটি বাংলাদেশের রাঙামাটি জেলা দিয়ে প্রবেশ করে, চট্টগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলী নদী বঙ্গোপসাগরে পতিত হয়। কর্ণফুলী এবং কাপ্তাই হ্রদ নিয়ে ভিডিও পেতে কমেন্টে জানান। লুসাই পাহাড়ের ত্রিপুরা অংশ থেকে ফেনী নদীর উৎপত্তি হয়, বাংলাদেশের ফেনী জেলায় প্রবেশ করে বঙ্গোপসাগরে পতিত হয়। এর দৈর্ঘ্য ১৫৩ কিলোমিটার। কুমিল্লার দুঃখ হিসাবে পরিচিত গোমতী নদীও এই লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়।
ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত প্রায় সকল নদীতেই ছোট বড় বাঁধ রয়েছে। গোমতী নদীর প্রবাহের শুরুতেও ডুম্বুর ব্যারেজের মাধ্যমে গোমতীর সকল পানি ডুম্বুর লেকে আটকে রেখেছে ভারত। যদিও আজকে এই বিষয়ে বিস্তারিত বর্ণনার সুযোগ নাই, আন্তর্জাতিক নদীতে ভারতের অবৈধ বাঁধগুলো নিয়ে ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্টে জানান। গোমতী নদী কুমিল্লা জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মেঘনায় গিয়ে মিলিত হয়। এর দৈর্ঘ্য ৯৫ কিলোমিটার। হবিগঞ্জের বিখ্যাত খোয়াই নদীর উৎপত্তিও হয় লুসাই পাহাড়ের ১৮ মুড়া পর্বত থেকে। সেখান থেকে খোয়াই নদী হবিগঞ্জ জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কিশোরগঞ্জের কাছে মেঘনায় মিলিত হয়। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মনু নদীর উৎপত্তি হয় ত্রিপুরার লুসাই পাহাড়ের ঢাল থেকে। তারপর নদীটি মৌলভীবাজার জেলার মধ্য দিয়ে অতিক্রম করে কুশিয়ারায় মিলিত হয়। ইন্দো-বার্মা পর্বতশ্রেণীর লুসাই পাহাড়ের উত্তরে রয়েছে নাগা হিল। এখান থেকে মেঘনা নদীর অর্জিন বরাক নদীর জন্ম নেয়। বরাক নদী সিলেট জেলায় প্রবেশ করার সময় দুই ভাগে বিভক্ত হয়ে সুরমা এবং কুশিয়ারা নামে বাংলাদেশে প্রবেশ করে। বরাক নদী নিয়েও আমাদের চ্যানেলে আলাদা ভিডিও আছে, চাইলে বিস্তারিত দেখতে পারেন। বন্ধুরা, আজকে আমরা পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়গুলো নিয়ে সহজ অ্যানিমেশন দেখলাম। এখানে মেঘালয় মালভূমির বাংলাদেশ অংশকে দেখানো হয় নাই। এই মেঘালয় মালভূমি হিমালয় বা ইন্দো-বার্মা পর্বতমালার কয়েকশো কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ভাওয়াল মধুপুরগড় এবং বরেন্দ্রভূমি কিভাবে তৈরি হয়েছে তা জানতে আমাদের পূর্বের ভিডিওটি দেখে আসুন। আজকের ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে আমাদের সাথে যুক্ত থাকুন। আর পরবর্তী ভিডিও কোন টপিকে চান কমেন্টে জানিয়ে দিন। আর নোটিফিকেশন অন করে রাখুন যেন কোনো ভিডিও মিস না